বলছে মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার এইগুলো ব্যবহার করে আইসক্রিম তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখলাম এর বাইরেও খাদ্যে নিষিদ্ধ যে স্যাকারিনের ব্যবহার আছে এখানে। উপাদান হিসেবে স্যাকারিন ব্যবহার করা হয়েছে এবং এক ধরনের ওনারা গুড় বলতেছে, এটা আসলে কেমিক্যাল, এটাও ব্যবহার করেছে এই আইসক্রিম। এবং উৎপাদনের তারিখ দেওয়া নাই, প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া নাই, কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছে না। এগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর। এটা কি ব্যবসা প্রতিষ্ঠান ঠিকানা? এটা কি নবীনগর? এটা কি নবীনগর হাউজিং? বিএসটি এর কাগজটা দেখেন তো আমাদের। কই এখন লোক কই? ভাই এখানে নাও মধু আইসক্রিম মোহাম্মদপুরের ফেমাস। হ্যাঁ ভাই বাইরে না যাই। এটা কি আবার গুড়? আরে সর্বনাশ! এখানে কি বানায় গুড় দিয়ে? আইসক্রিম মেশিন কি কি আইসক্রিম দিলে? আর এখানে আপনি ইনগ্রিডিয়েন্টস লিখে শিখিয়েছেন মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার। তো এর বাইরেও তো আমরা উপাদান দেখলাম, স্যাকারিন, গুড় বলছে, ওটা আদৌ গুড় কিনা জানি না। তো সেগুলো তাহলে লিখলেন না কেন? সেই তথ্য কেন গোপন করলেন? আঙ্কেলে জানে, আঙ্কেল জানো আজ আসতে বলেন, আপনারও দায়িত্ব আছে এটা। উনি বলছে মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার এইগুলো ব্যবহার করে আইসক্রিম তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখলাম এর বাইরেও খাদ্যে নিষিদ্ধ যে স্যাকারিনের ব্যবহার আছে এখানে। উপাদান হিসেবে স্যাকারিন ব্যবহার করা হয়েছে এবং এক ধরনের ওনারা গুড় বলতেছে, এটা আসলে কেমিক্যাল, এটাও ব্যবহার করেছে এই আইসক্রিম। এবং উৎপাদনের তারিখ দেওয়া নাই, প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া নাই, কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছে না। এগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর।